আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি Google Ads অ্যাকাউন্ট তৈরি করে সেটাতে আমরা কাজগুলো প্র্যাকটিস করতে পারি। তো আপনি যখনই Google Ads নিয়ে কাজ করবেন, তখনই অবশ্যই আপনাকে একটা Google Ads অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। যদি এটা বায়ার প্রোভাইড করবে, আপনি যেই বায়ারের কাজ করবেন, সে বায়ার এটা আপনাকে প্রোভাইড করবে। তারপর আমরা দেখব আমরা কিভাবে একটা Google Ads অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা একটা Google Ads রান করাইতে পারি। তো আমরা প্রথমেই অ্যাকাউন্ট তৈরি করা শিখব। আমরা একটা Google Chrome ব্রাউজার ইউজ করব, যেটাতে আপনার Gmailটা যেন অবশ্যই লগইন থাকে। Gmailটা অবশ্যই লগইন রাখতে হবে। দেন এই যে সার্চ বার, এই সার্চ বারে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন Google Ads Manager অ্যাকাউন্ট। আমি যেরকমভাবে লিখেছি Google Ads Manager অ্যাকাউন্ট, এরকমভাবেই আপনারা এইটা লিখে সার্চ করবেন। তো সার্চ করলে এখানে আপনি দেখবেন এই যে ads.google.com এরকম একটা ওয়েবসাইট থাকবে, আর এখানে লেখা থাকবে Google Ads গেট কাস্টমার্স অ্যান্ড সেল মোর উইথ অনলাইন। তো এরকম যে ওয়েবসাইটটা পাবেন, সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। আসার পরে এখানে আপনার এই যে স্টার্ট নাও যে অপশনটা আছে, এখানেও ক্লিক করতে পারেন, অথবা যদি একটু নিচের দিকে আসেন, এই যে স্টার্ট নাও যে অপশনটা পাচ্ছেন, এইখানেও ক্লিক করতে পারেন। তো আমরা স্টার্ট নাও যে অপশনটা দেখতে পাচ্ছি, স্টার্ট নাও এই অপশনটায় আমরা চলে যাব। তো এখানে আসার পরে প্রথমে আপনার এরকম অপশন থাকবে। দেখেন, এখানে বলছে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস। হোয়াট ইজ ইওর বিজনেস নেম? আপনার বিজনেস নেমটা কি? এটা আপনি অপশনাল রাখতেও পারেন, অথবা আপনি চাইলে দিতেও পারেন। তো এখানে আপনার বিজনেস নেম যেটা থাকবে, আপনার বিজনেস নেমটা এখানে ইউজ করবেন। তো এখানে আমরা লিখে দিচ্ছি, আমরা যেকোনো একটা লিখে দিলাম, ফ্রি লার্নিং একাডেমি। তো আমরা এটা লিখে এটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর বলছি ওর ওয়েবসাইট। এখানে আপনি যেকোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানে যেকোনো একটা ওয়েবসাইট ইউজ করব। ঠিক আছে? তো এখানে আমরা www. আমরা যেকোনো একটা ওয়েবসাইট দিলাম। দেন এখান থেকে এটা আমরা নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলছি এন্টার এ ভ্যালিড ওয়েবসাইট। আমাদের এখানে একটা ভ্যালিড ওয়েবসাইট দিতে হবে। আমরা দেখি এটাতে কোনো ওয়েবসাইট আছে নাকি। ওকে। তো এটাতে আছে। তো এখানে দেখেন বলছে ডেসক্রিপ হোয়াট মেক্স ইউর বিজনেস ইউনিক। তো এখানে আপনি চাইলে কোনো ডেসক্রিপশন লিখতে পারেন। ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি না। আপনার যদি কোনো বিজনেসের ডেসক্রিপশন থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, না করলেও অসুবিধা নাই। তারপর বলছে হোয়াট স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস আর ইউ অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন। আপনি এখানে কি ক্যাম্পেইন রান করাইতে চান? দেখেন, এখানে তারা সাজেস্ট করে দিয়েছে। এই যে অনলাইন এডুকেশন, আমি যেহেতু এখানে একাডেমি দিয়েছি, তো তারা এরকম সার্চ মানে কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করছে, যে ওপেন অনলাইন কোর্স, তারপর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এগুলো আপনি রাখতে পারেন চাইলে। এগুলো কেটে দিয়ে আপনি আপনার পছন্দ মতো যেকোনো কিছু এখানে লিখতে পারবেন। এই যে লিখার অপশন আছে, আপনি যেকোনো কিছু লিখতে পারবেন এরকমভাবে যেকোনো কিছু লিখতে পারবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট আমি লিখছি না, এগুলো তারা যেহেতু সাজেস্ট করে দিয়েছে, এগুলো আপনি চাইলে লিখতে পারেন, না লিখলে অসুবিধা নেই। তারপরে যে ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট এখানে চলে আসছে। এখানে আপনাদের কিছু করার প্রয়োজন নেই। আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। আমি জাস্ট এটা আপনাদের বুঝাই দিচ্ছি। ঠিক আছে? তারপর নিচের দিকে দেখেন আমাদের যেগুলো স্কিপের অপশন থাকবে, আমরা অবশ্যই স্কিপ করব। এটা যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করব, সেক্ষেত্রে আমাদের এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যে বায়ারের কাজ করবেন, সেই বায়ার আপনাকে অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেবে। ঠিক আছে? তো আমরা স্কিপে ক্লিক করে দিচ্ছি আবারও। দেন স্কিপ আসছে, আমরা স্কিপে ক্লিক করে দিচ্ছি। তারপর লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে আমাদের মূল সমস্যাটা কিন্তু এই জায়গাতেই হয়।
দেখেন বলছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং। আর এখানে বলছে আপনার বিলিং ইনফরমেশন দিতে। তো মেইন সমস্যা কিন্তু আমাদের এইখানে হয়। তো বিলিং ইনফরমেশনটা আপনারা কিভাবে সেটআপ করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটা আপনি প্র্যাকটিসের জন্য ইউজ করবেন সেটা আমি এখন দেখাবো। তো আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন। না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। ঠিক আছে? তো আমরা বিলিং কান্ট্রির যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে অবশ্যই আমরা ইন্ডিয়া যেটা আছে ইন্ডিয়াটা সিলেক্ট করব। ঠিক আছে? এই যে ইন্ডিয়া আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর এগুলোর এটা ঠিক থাকবে। নিচের যে কারেন্সি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইন্ডিয়ান যে রুপির অপশন আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। এই যে ইন্ডিয়ান রুপি। ওকে। তারপরে কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এগুলো আসছে। দেন পেমেন্ট প্রোফাইলের যে অপশন আছে আমরা এখানে যাব। দেন এখানে দেখেন আমাদের নাম আসছে। এখানে আপনার যে নামটা থাকবে সেই নামটা আপনি দিবেন। এখানে আমি আরিফ ইসলাম দিলাম। তারপর অ্যাড্রেস। তো এইখানে কিন্তু অবশ্যই আমরা ইন্ডিয়ান অ্যাড্রেস ইউজ করব। ঠিক আছে? তো ইন্ডিয়ান অ্যাড্রেস আপনারা এখন কোথায় পাবেন? অনেকেই এই প্রশ্ন করতে পারেন। তো এখানে আমরা গুগলে যাব আবারও। দেন এখানে সার্চ বারে লিখব ইন্ডিয়া অ্যাড্রেস টেমপ্লেট। এই যে অপশনটা আছে ইন্ডিয়া অ্যাড্রেস টেমপ্লেট আমরা এখানে চলে যাব। তাহলে এখানে অনেক ওয়েবসাইট পাবেন। আমরা এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইট ইউজ করব। তো এই যে দেখেন আমাদের এখানে অ্যাড্রেস চলে আসছে। তো আমরা এখানে ১ম এ স্ট্রিট অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা স্ট্রিটটা নিয়ে নিচ্ছি। আমরা স্ট্রিট দিয়েছি। তারপর আছে সিটি। তো এখান থেকে আপনি সিটিটা নিবেন। সিটি হচ্ছে দিল্লি। এটার পোস্ট কোডটা এখান থেকে নিয়ে নিব আমরা। পোস্ট কোড এখানে আমাদের চলে আসছে। আমরা এই পোস্ট কোডটা নিব। দেন স্টেট। স্টেট এটা কি আছে? এটার স্টেট হচ্ছে দিল্লি। দেন ক্রিয়েট। আচ্ছা অর্গানাইজেশন নেমটা আমরা দিতে ভুলে গেছি। এখানে আমরা আবারও ফ্রি লার্নিং একাডেমি লিখব। দেন ক্রিয়েট। তো এটা আপনি সেভ চাইলে দিতেও পারেন, না দিলেও অসুবিধা নাই। তো দেখেন এখানে বলছে অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে পে উইথ ব্যাংক ট্রান্সফার। অবশ্যই আমরা কিন্তু এটা সিলেক্ট করব। না হলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারব না। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। দেন আই এগ্রি এটাতে টিক মার্ক দিব। দেন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমরা নো সিলেক্ট করে দিলাম। দেন সাবমিট। তো এখানে কিন্তু অনেক মানে এখানে কি চাচ্ছে না চাচ্ছে এটা যদি আমি আপনাদের বোঝাইতে যাই অনেক লম্বা ভিডিও হবে। তো আমি জাস্ট যেভাবে আপনাদের দেখাচ্ছি সেরকমভাবে আপনারা এটা তৈরি করে নেবেন। তো এখানে এই যে ইনফরমেশন দেখাচ্ছে এগুলোর আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা কমপ্লিটে ক্লিক করব জাস্ট তাহলে হবে। ওকে। তো দেখেন বলছে ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। তো এখান থেকে আমরা কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ এখানে ক্লিক করব। দেন বলছে ইজ ইওর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি। এটা কি আপনার এজেন্সি কিনা? এটা আমাদের এজেন্সি না। আমরা নোতে ক্লিক করে দিলাম। দেন একটু নিচে আসার পরে এখানে বলছে হু পে ফর ইওর অ্যাড। তো এখান থেকে এটা আমরা ইয়েস দিয়ে দিলাম। দেন এখান থেকে এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। ওকে। তাহলে দেখেন আমাদের Google Ads অ্যাকাউন্টটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন এখান থেকে আমরা কোন একটা অ্যাড রান করাইতে পারবো। তো এখানে আমাদের কিছু অপশন আছে। আমি জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি কোন অপশন থেকে আপনারা কি করতে পারেন। তো এখানে সার্চ আছে ১ম এ আপনাদের যদি এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড একসাথে রান করাইতে পারি। আমরা যতগুলো অ্যাড এখানে রান করাবো আমরা যদি সার্চ করতে চাই এক এর মধ্যে যদি আমরা একটা সার্চ করে বের করতে চাই সেক্ষেত্রে আমরা একটা সার্চ থেকে বের করতে পারবো। তারপর আছে অ্যাপিয়ারেন্স এটা আপনার এটা কত স্ক্রিন যেটা আছে এটা আপনি ছোট বড় কম বেশি করতে পারবেন। রিফ্রেশ করলে আমাদের পেজটা লোডিং হবে। তো এখানে আমাদের তেমন একটা বেশি কাজ নাই। এদিকে দেখেন
তো এখানে আছে ১ম এ ক্যাম্পেইন, আপনার ওভারভিউ আপনি ক্যাম্পেইনটা দেখতে পারবেন। তারপর আছে রিকমেন্ডেশন, এখন এগুলো আমাদের প্রয়োজন নেই। তারপর আছে ইনসাইড অ্যান্ড রিপোর্ট। তো এখান থেকে আপনি ইনসাইড, রিপোর্ট এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আপনি আপনার যে ক্যাম্পেইনগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে অডিয়েন্স কিওয়ার্ড। তো এখান থেকে আপনি আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। আপনার লোকেশন অনুযায়ী অ্যাড রানিং করাতে পারবেন। কোন লোকেশনে আপনি অ্যাডটা চালাইতেছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তারপর চেঞ্জ হিস্টোরি, এখান থেকে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করে থাকেন সেটার হিস্টোরি এখানে আপনি পাবেন। তারপর হচ্ছে গোলস। তো গোলসের এখানে দেখেন কনভারসেশন আছে। কনভারসেশন বিষয়টা এই যে সামারি, তারপর ভ্যালু রুলস, তারপর হচ্ছে কাস্টম ভ্যারিয়েবল, সেটিং, আপলোড। তো এখান থেকে আপনি সামারি আকারে এগুলো দেখতে পারবেন। আপনার অ্যাডটা কয়জন দেখেছে বা কয়জন আপনার এখানে ক্লিক করছে বা কস্ট পার ক্লিক, আমি যেটা আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে আপনার ওই অ্যাডের ক্লিক রেট কত আসছে। তো সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। মেজারমেন্টটাও প্রায় সেম, এখান থেকে আপনি দেখতে পারবেন। মেজারমেন্ট করতে পারবেন এগুলো। তারপর হচ্ছে টুলস। তো টুলসের এখান থেকে আপনি প্ল্যানিং চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার কিওয়ার্ড, তারপর হচ্ছে পারফরম্যান্স, রিস্ক কেমন আসছে এগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। একটা অ্যাড রানিং করার আগেও কিন্তু এই প্ল্যানিংটা সেট করে রাখতে পারেন আপনি। চাইলে আপনি দেখতে পারেন যে আপনার ওখান থেকে কস্ট কিরকম আসতে পারে বা এটা রিস্ক কেমন করছে বা ওই কিওয়ার্ডটা আপনার সার্চ কিরকম আসছে। এগুলো আপনি এখান থেকে মেইনটেইন করতে পারবেন। তো এগুলো আমাদের বেশি প্রয়োজন হয় না। তো শেয়ার লাইভে যে অপশনটা আছে এখান থেকে আপনি আপনার অডিয়েন্স ম্যানেজার, তারপর এক্সক্লুশন লিস্ট, এগুলো আপনি এখান থেকে লিস্ট আকারে দেখতে পারবেন। তারপর আছে ডাটা ম্যানেজার, এগুলো আমাদের প্রয়োজন না এখন। ট্রাবল শুটিং, বাল্ক অ্যাকশন, এগুলো থেকে আপনি আপনার অ্যাকশনগুলো দেখতে পারবেন। মানে কি আপনি করছেন না করছেন এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। রুলস, স্ক্রিপ্ট, সলিউশন, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে দেখেন বাজেট অ্যান্ড বিডিং, এটা আমাদের প্রয়োজন হয়। আপনার বাজেট কিরকম বা আপনার ওই যে যেই অ্যাডটা রানিং করাচ্ছেন এটাতে আপনার মানে ক্লিক বা রেট কিরকম আসছে, এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, মেইনটেইন করতে পারবেন। ওকে। তো টুলসের এখানে আরো অনেক অপশন আছে। আপনি চাইলে এখান থেকে এগুলো দেখতে পারেন। তো টুলস নিয়ে এখানে আমাদের আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে বিলিং আপনি সেটআপ করতে পারেন। সেম ভাবে আমি যেরকমভাবে দেখাইছিলাম। তো এগুলো আমাদের কোনো কিছুই করার প্রয়োজন হয় না। জাস্ট এগুলো আমাদের বায়ার দিয়ে দেয়। তো আমরা এখান থেকে কি করব যে নিউ ক্যাম্পেইন, আমরা কিভাবে একটা ক্যাম্পেইন রান করাইতে পারি আমরা এখন সেটা দেখব। তো সেম ভাবে কিন্তু আমি যেরকমভাবে দেখাইছি সেম ভাবে আপনারা এখান থেকেও নিউ ক্যাম্পেইন এড রান করাইতে পারেন। তো আমরা এই যে নিউ ক্যাম্পেইন এর যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। আমরা দেখব একটা অ্যাড আমরা কিভাবে রান করাইতে পারি। তো সেম ভাবে দেখেন এখানে আমাদের এটা চলে আসছে। আপনার বিজনেস নেমটা কি? তো আপনি যেই অ্যাডটা রান করাইতেছেন সেই অ্যাডটা আপনি এখান থেকে সেই অনুযায়ী এখান থেকে আপনার একটা বিজনেস নেম সেট করবেন। মনে করেন এখান থেকে আমরা একটা ক্লথের রান এড করব। ক্লথ সার্চ দিয়ে দিলাম আমরা। দেন এখানে ওয়েবসাইট। তো ওয়েবসাইট এটা আপনি আপনার যে বায়ার থাকবে তার থেকে জেনে নিতে পারেন। যদি তার ওয়েবসাইট থাকে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তো এখান থেকে যদি স্কিপ করতে চান আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। আমরা যেকোনো একটা ওয়েবসাইট দিলাম। তো দেখেন এখানে বলছে চুজ ইওর অবজেক্ট। হোয়াট ইজ ইওর ক্যাম্পেইন অবজেক্ট? এখান থেকে আপনি কি চাচ্ছেন? সেলস, তারপর লিডস, ওয়েবসাইট ট্রাফিক। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন, আপনি যদি সেলস করতে চান সেক্ষেত্রে দেখেন বলছে ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর। লিড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে লিড। ওয়েবসাইটে যদি আপনি ট্রাফিক নিতে চান সেক্ষেত্রে ওয়েবসাইট ট্রাফিক। আপনার যেটা প্রয়োজন এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিব, মানে ওয়েবসাইটে আমরা দেখাবো অ্যাডটা। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে বলছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। আমি বলেছিলাম যে এখানে আমাদের অনেক অ্যাড আছে কিন্তু। এই যে ভিডিও অ্যাড আছে, সার্চ আছে, তারপর পারফরম্যান্স আছে, যে ডিমান্ড জেন আছে, যে ডিসপ্লে অ্যাড আছে, শপিং রিলেটেড অ্যাড আছে। তো আমরা এখান থেকে সার্চ রিলেটেড অ্যাড একটা নিতে যাচ্ছি। তো আমরা এখানে ১ম একটা সার্চ রিলেটেড এটা দিলাম।
ওকে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের আর কিছু করতে হবে না। জাস্ট এখানে আমরা একটা টিক মার্ক দিব। দেন এখানে বলছে ক্যাম্পেইন নেম। তো ক্যাম্পেইন নেম আপনি চাইলে এটা চেঞ্জ করতেও পারেন অথবা যেটা আছে সেটা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। যদিও ক্লাসটা লম্বা হচ্ছে কিন্তু অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো এখানে আমাদের দেখেন বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, এখানে আমরা কনভারসেশন এটা রেখে দিলাম। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিকও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এগুলো আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনারা ইউজ করবেন না। এগুলো যদি আপনার দিতে চান, লিমিট করে রাখতে চান, সেক্ষেত্রে লিমিট দিতে পারেন চাইলে। তো এগুলো আমাদের লিমিটের কোনো প্রয়োজন নেই, আমরা লিমিট করছি না এটা। তারপর আছে এখানে বিড ফর নিউ কাস্টমার্স অনলি, যদি শুধু আপনি এটা নতুন কাস্টমারদের জন্য ইউজ করতে চান, সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে না, আমার এই অ্যাড একজন দেখেছে, তার কাছে এটা আবারও যাবে, সেক্ষেত্রে আপনি এটা ফাঁকায় রাখতে পারেন। ঠিক আছে? তো আমি এটা যদি টিক মার্ক দিই, তো এখানে দেখেন কিছু আসছে। তো আমাদের এটা টিক মার্কের প্রয়োজন নেই। আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করে দিলাম। এটা যে কেউ সার্চ করলে যেন দেখতে পাই, সেরকমভাবে আমরা রাখবো। তারপর বলছে লোকেশন দিতে। আপনারা চাইলে এটা শুধু ইন্ডিয়ার, যেহেতু আমরা ওটা ইন্ডিয়া সেট করেছিলাম। আপনি চাইলে শুধু ইন্ডিয়া দিতে পারেন, অল কান্ট্রিও দিতে পারেন অথবা দেখেন এখানে লোকেশনের অপশন আছে, এখান থেকেও এটা আপনারা দিতে পারেন। তো আমি এতগুলো দেখাচ্ছি না, জাস্ট আমরা অলটাই রেখে দিচ্ছি। কারণ এমনিতেই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তারপর সে ল্যাঙ্গুয়েজ, শুধু যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারাই দেখতে পাবে না, চাইলে আপনি এখান থেকে ইউজ আরও অ্যাড করতে পারেন। দেখেন এখানে আমাদের এই যে বাঙালি আছে, হিন্দিও আছে, এই যে হিন্দি আছে। তো এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তারপর এই যে আমি বলেছিলাম ইউ পলিটিক্যাল অ্যাড, এটার দরকার নেই, আমাদের এটা নো থাকবে সবসময় অবশ্যই। দেন নেক্সট। তো এদিকে আমাদের আর কিছু করতে হবে না, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। তো আমাদের এখান থেকে জাস্ট এটা আমরা স্কিপ করে দিচ্ছি। দেন এটা আমরা কেটে দিই। আমাদের মেসেজের কোনো প্রয়োজন নেই। এই যে চ্যাটিং এর অপশন আসছে, জাস্ট এটা ওপেন হয়ে গেছে, আর কিছু না। ঠিক আছে? ওকে। তো এখানে বলছে আমাদের ডেসক্রিপশন দিতে। আমরা যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেসক্রিপশন দিতে পারি। তো আমরা এখান থেকে হেডলাইন দিতে পারি। একটা হেডলাইন আমরা জাস্ট দিয়ে দিব এখান থেকে। তো এগুলো আমাদের হেডলাইন, বা আপনার ওই অ্যাডটা কিভাবে সার্চ করবে, এই যে যেটা আমি দেখাইছিলাম, একটা অ্যাড আপনারা যখন রান করাবেন, তখন আপনাদের যে হেডলাইন সেটা আমাদের কিভাবে আসবে না আসবে এটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে একটা হেডলাইন দিয়ে দিই। আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। ঠিক আছে? এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের এটা শো করছে। ঠিক আছে? তারপর ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে নিচের যতটুকু আপনি লিখবেন অতটুকুই। ঠিক আছে? আমরা একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিব। এটা ডেসক্রিপশন 1, এটা হচ্ছে ডেসক্রিপশন 2। ওকে। তো এখান থেকে আপনি চাইলে লিঙ্ক ইউজ করতে পারেন। যেহেতু আমাদের লিঙ্ক নাই, সেহেতু আমরা এটা দিচ্ছি না। জাস্ট আমরা দেখব যে আমরা কিভাবে একটা অ্যাড রান করাইতে পারি। দেন এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আরো অপশন আছে, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। দেন আমরা এখানে থেকে নেক্সট এ ক্লিক করে দিলাম। ওকে। তো এখানে দেখেন, এখানে বলছে বাজেট। এখান থেকে আপনার বাজেট সিলেক্ট করতে বলছে। মানে আপনার যে অ্যাডটা আপনি রান করাবেন, সেটার আপনার বাজেট কতটা? আমি কিন্তু দেখাইছিলাম যে আপনি $1 যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কতগুলো ট্রাফিক আপনি পাইতে পারেন। তো এখানে কিন্তু আপনার বাজেটের উপরে আপনার ওই ওয়েবসাইটটা
মানুষের কাছে যাবে। মনে করেন আপনার বাজেট হচ্ছে $100। ওই $100 এ আপনার যতগুলো ট্রাফিকের কাছে অ্যাডটা Google পাঠাবে, মানে Google এর সার্চ অনুযায়ী Google এই অ্যাডটা ততজন মানুষের কাছে পাঠাবে। আপনার $100 এ মনে করেন আমি একটু উদাহরণ দিই। মনে করেন আপনি একটা ডিম কিনবেন। তো একটা ডিমের দাম আপনার ডিমের দাম অনুযায়ী কি হবে? মনে করেন আপনি ৳10 নিয়ে গেছেন, ৳10 আপনি ১ টা ডিম পাবেন। ৳20 নিয়ে গেছেন ২ টা ডিম পাবেন। তাই না? ৳30 নিয়ে গেছেন ৩ টা ডিম পাবেন। তো এরকমভাবে আপনার যদি বাজেট $100 হয়, $100 এ আপনার এই অ্যাডটা যে কয়জন মানুষের কাছে পাঠানো প্রয়োজন Google সার্চ কেটে সেই কয়জন মানুষকেই এই অ্যাডটা দেখাবে। তো এখানে অবশ্যই আপনার বাজেটের উপর আপনার অ্যাডটা ডিপেন্ড করবে যে কতগুলো মানুষের কাছে Google এই অ্যাডটা পাঠাবে। তো আমরা এখানে ১০০ দিয়ে দিলাম। দেন আমরা নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। ওকে। তো এখানে বলছে কনফার্ম ইটস ইউ, এটা আপনাকে কনফার্ম করতে হবে। আপনি কনফার্ম করে দিবেন। তো আপনার যেই Google অ্যাকাউন্ট আছে ওখানে আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। দিয়ে জাস্ট কনফার্ম করে দিলে আপনার এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এটা কনফার্ম করবেন, তাহলে হয়ে যাবে। দেখেন বলছে ইউর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। জাস্ট আপনি ওটা ভেরিফাই করবেন। ভেরিফাই করলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে আমরা একটা অ্যাড রান করাইতে পারি। তো আশা করব এই বিষয়টা নিয়ে আপনাদের কারো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হবে অবশ্যই আপনারা নতুন যেহেতু। আর ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি ভিডিওতে অনেক কিছু বুঝিয়েছি। তো ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন। কয়েকবার দেখলে আশা করব আপনাদের এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। আর এটা যেহেতু আমাদের প্র্যাকটিস রিলেটেড, তো সেক্ষেত্রে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এই অ্যাকাউন্টটা সকলেই তৈরি করব। আপনি যখন কোনো বায়ারের কাজ করবেন, বায়ার আপনাকে এই অ্যাকাউন্টটা একদম কমপ্লিট করে দিবে। আপনার এত কিছু করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আপনি জাস্ট তার ওয়েবসাইটে এই অ্যাডটা রান করাবেন। এতটুকুই কাজ আপনার। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেইলসে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসা দিতে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আশা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে। আর আমাদের পাশে থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।